সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কোথা, যেটার অবস্থান থেকে যেন সর্বোচ্চ নিজের আখেরি গোছাচ্ছেন মধ্যস্বত্বভোগীদের দৌরাত্মে অসহায় বিসিবি বস। ম্যাচ ডেতে প্রতিটি ক্লিনারের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বরাদ্দ ৬৫০ টাকা, কিন্তু এখানেও যেন পুকুর চুরি। বাংলাদেশ নিউজিল্যান্ড তৃতীয় ও শেষ টি-20তে একজন পরিচ্ছন্নতা কর্মীর তামিমের কাছে অনুরোধ, টাকার পরিমাণ যেন বাড়ানো হয়। পরে খোঁজ নিয়ে তামিম যা জানতে পারেন তাতে চক্ষু চড়ক গাছ। বোর্ড ৬৫০ টাকা বরাদ্দ করলেও একজন ক্লিনার পান মোটে ৩০০ টাকা। বাকিটা কাদের পকেটে যায় সে রহস্য ভেদ করেছেন তামিম ইকবাল খান। টেন্ডার একটা কোম্পানি পাচ্ছে, বিসিবিরই লোকজন এই ৩০-৪০ জন ক্লিনার দিচ্ছে, ওই কোম্পানি টাকাটা বিসিবির থেকে নিয়ে বিসিবির লোকজনকে দিচ্ছে, ওই টাকাটা নিয়ে সে টাকাটা নিয়ে তার মতো করে ক্লিনারদেরকে দিচ্ছে, আর যার প্রফিটটা তা রেখে নিচ্ছে। তো তখন আমি ওই ক্লিনিং সার্ভিসকে বললাম, মানুষকে আমি বললাম যে ভাইয়া আপনাকে ৬৫০ টাকা করে দেওয়া হয়, আপনি তো এখানে ফ্রি সার্ভিস দিতে আসেন নাই, আপনি এখানে লাভ করবেন বা আপনার কিছু খরচ টরচ থাকবে। তো আমি ধরলাম যে ৬৫০ টাকার থেকে পার পার্সন ১৫০ টাকা আপনি লাভ করতে পারেন, খরচ টরচ থাকতে পারে। বাট এই মহিলাগুলো তো ৫০০ টাকা পেতে পারে। তো বলে যে ভাইয়া আমি ৫০০ টাকা করেই দিই। তো বলে যে আমি জিজ্ঞেস করছি কাকে দেন, তো বলে যে বিসিবির ওই উমুকরে দিই। উমুকরে দেওয়ার পর উনি আবার ওই ভদ্রলোকটা খালাম্মাদেরকে ৩০০ টাকা করে দেন। তবে অব্যবস্থাপনা আছে খোদ বিসিবিতেও। বসুন্ধরা অ্যারেনায় সকাল ৮:৩০টায় উদ্বোধন হওয়ার কথা ছিল ডিপিএল এর। সবাই হাজির, তবে সময় গড়ায় দেখা নেই দুই প্রধান আকর্ষণ বিসিবি সভাপতি আর ক্রীড়া প্রতিমন্ত্রীর। কেন আসছেন না তার ব্যাখ্যাও দেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। পরে ঘণ্টা দেড়েক পর টুর্নামেন্টের উদ্বোধন করেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান তামিম। অবশ্য এসেছেন তারও বেশ খানিকটা পরে, দুঃখ প্রকাশ করেছেন পুরো ঘটনার জন্য। আনঅফিসিয়াল ওয়ে আমার মনে হয় অনেকে আপনারা হয়তো বা খবর পেয়েছেন যে আজকে উনি থাকতে পারবেন না। আমারও শরীর সকাল থেকে ভালো ছিল না দেখে, তারপরেও আপনারা সকাল থেকে 7টার থেকে 8টার থেকে আছেন আমি শুনেছি। অ্যাপোলজিজ যে কিছুটা যদি কষ্ট হয়ে থাকে, এটা হয়তো বা কিছুটা একটু মিসকমিউনিকেশনের কারণে হয়েছে, বাট সো এটা আমার রেসপন্সিবিলিটি। সো আপনাদেরকে এসে জিনিসটা জানানো, এই কারণেই এখন এসে আপনাদের সাথে কথা বলছি। মাসখানেকও হয়নি বিসিবির দায়িত্ব নিয়েছেন তামিম, তবে দেড় যুগের লম্বা ক্যারিয়ারে ঘরোয়া কিংবা আন্তর্জাতিক খান সাহেব দেখেছেন নানা হ্যাপেনিং সংকট। এত বছর যে জিনিসটা নিয়ে কথা বলেছি অ্যাজ আ ক্রিকেটার যখন ছিলাম, যেটা হওয়া উচিত ওটা হওয়া উচিত, ওটা হোক 2 মাসের জন্য অপরচুনিটি। অ্যাটলিস্ট ওই জিনিসগুলো তো কাজ করতে হবে, ঠিক করতে হবে। এখন আমিও যদি 2 মাসের মধ্যে এসে বসেই থাকি আর এনজয় করি দ্য নেম অফ বিইং দ্য বিসিবি প্রেসিডেন্ট, তাহলে আমার ওই বাইরে যে কথা বলছি ওটা ওয়ার্থ না। তাই তো যতদিন দায়িত্বে থাকেন বিসিবিতে অন্তত দুর্নীতি ইস্যুতে জিরো টলারেন্সের ঘোষণা দেন তামিম ইকবাল। মাহবুব রিমন, স্টার প্লে।